নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার পুজোর শাড়ির শপিং। এই দেখো, সব শাড়ির শপিংগুলো নিয়ে এসেছি তোমাদের কাছে। প্রথমেই নিয়ে আসলাম এক নম্বর কী বলো তো, আমি শাড়ি পরলে না, শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজ ছাড়া আমার চলে না। আর শাড়ি পরতে গেলে আমাকে ফলস পিকো করে পরতে হবে, ফলস পিকো ছাড়া আমি শাড়ি পরতে পারি না। আর এই শাড়িটা দেখো, এত মোলায়েম, এত মোলায়েম, আমি পরে মানে খুবই আরাম লাগবে। এটা দেখো, এটা হচ্ছে আঁচলটা। এই যে নেভি ব্লু দেখছো, এই নেভি ব্লুটা হচ্ছে আঁচলটা। আর আঁচলটা দেখো কত সুন্দর, এই আঁচলটার। আর এটা হচ্ছে শাড়ির পাটটা, পাটটা দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ শাড়ির পাটটা। আর বডিটা হচ্ছে এরকম, সারা বডিতে এরকম টিপ টিপ করে দেওয়া আছে, সারা বডিতে এরকম 60 টিপছিস কেন? সারা বডির মধ্যে এরকম টিপ টিপ করা আছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড মানে গর্জাস আছে একটুখানি, পুজোর সময় তো একটুখানি গর্জাস না হলে চলে না। এই একটা শাড়ি হলো, আর পটলটা। আর তোমরা কিন্তু বন্ধুরা বলবে কিন্তু কোন শাড়িটা ভালো লাগবে আমার, মানে ভালো হয়েছে। তোমরা বলে সবাই। এই একটা শাড়ি গেল। এবার হচ্ছে তাঁতের জামদানি, এটাকে বলে তাঁতের জামদানি। এটা এই একটা হচ্ছে আঁচল, আঁচলটা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ অন্য আঁচলটা, এই যে আঁচল, এই আঁচল। আর হচ্ছে বডিটা, এই বডিটা এরকম কাজ করা, দেখতে পাচ্ছি তো এই যে কত সুন্দর লাগছে না? আর পাড়ের দিকে রয়েছে, পাড়ের দিকটা রয়েছে, পাড়ের দিকটা রয়েছে এরকম, দেখতে পাচ্ছ এই পাড়ের দিকটা। আর বডিটার আঁচলের দিকে এটা আছে, আর ভেতর দিকেও আছে, ভেতর দিকে একটু হালকা ভাব আছে, ভেতর দিকে কিন্তু হালকা হালকা আছে, অল্প অল্প আছে। আর এটার কিন্তু শাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর কালার, মিষ্টি কালার, খুবই সুন্দর কালার। হ্যাঁ, পরলে দারুণ শাড়ির কালারটা। এই শাড়িটা আমি নিয়েছি, এটা গেল দ্বিতীয় শাড়ি, দ্বিতীয় নম্বর। এবার দেখাচ্ছি তোমাদের তৃতীয় নম্বরের শাড়ি। চারটে শাড়ি আমি কিনেছি, চারটে শাড়ির মধ্যে এটা হচ্ছে একটা জামদানি, এটা হচ্ছে ইসের উপরে সিল্কের মধ্যে, তাঁত মিক্স করা আছে, তাঁত এবং সিল্ক মিশানো আছে। এই একটা শাড়ি, এই একটা, এটা হচ্ছে পুরো জমির টান, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে জমিনটা। আর ভেতরে কিন্তু কুচি সিস্টেম আছে, এটা এটা কুচির দিকে পড়বে হলুদ লাল মিশানো থাকবে, বুঝেছো? কুচিতে কিন্তু একটু হলুদ আসবে, আবার এটাও আসবে, মিক্স করা থাকবে দুটো, হলুদ আর এই লালটা দুটো মিক্স করে এরকম, এরকম কুচিটা যে পড়বে না এরকম থাকবে, এই যে এরকম থাকবে কুচি হলুদ আর লালটা। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচল, এই যে এটা হচ্ছে আঁচলটা। আর পাড়ের দিকটা এরকম মানে ভি করা ওটা। এটা হচ্ছে জমির, এটা বললাম তো, এটা পুরোটা তোমাদের খুলে দেখাচ্ছি। তাহলে দেখো, এই দেখো ফলস লাগানো আছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু কুচি, কুচি শাড়ি বলে বিভিন্ন। এবার গেল এই শাড়িটা তোমাদের দেখালাম, এগুলো আমাকে সব ভাঁজ করতে হবে। আর এই একটা একটু সিল্কের মতো নিয়েছি, এটা একটু দামি শাড়ি আছে ওগুলো থেকে। এই এটা একটু ভালো করে দেখাও, এই না, দেখতে পাচ্ছ? এই হচ্ছে পুরো, এই যে কিছু তুমি বসে থাকো, এই দেখ শাড়ি, এই দেখ বাড়ির দিকটা, দেখতে পাচ্ছ? এই এটা হচ্ছে এই, আর সারা বডিতে এরকম কাজ করা আছে, সারা বডির মধ্যে এরকম এই যে পুতুল 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 পুতুল, এই যে দেখতে পাচ্ছ? সারা বডিতে এরকম কাজ করা আছে, আর পাড়ের দিকটা এরকম আছে, এই দেখো, দেখতে পাচ্ছ? ওগুলোকে দেখাচ্ছি না, এই দেখো। আর পাটটা দেখো, প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার ফলস পিকো লাগানো আছে, প্রত্যেকটা শাড়িতে।
ফলস পিকো বাবা দেখো না, এরা যা ফলস পিকো লাগিয়েছে, যা বড় বড় করে ফলস পিকো দিয়েছে, কী করে তাও তো বলবো না। এই ফলস লাগানো শাড়ি বড় বড় করে ফলস লাগিয়েছে, ছোটো ছোটো করে ধুয়ে। যাই হোক, এই একটা হলো শাড়ি, দেখতে পাচ্ছ তো, কিন্তু বলবে কিন্তু কমেন্টের মাধ্যমে কোন শাড়িটা ভালো লাগে। এটা হচ্ছে সিল্কের মধ্যে, আর এটা হচ্ছে আঁচলটা হচ্ছে এরকম, এই দেখো আঁচলটা, আঁচলটা হচ্ছে এরকম। আর আঁচলে দেখেছো জিনিসটা, দেখো কীরকম সুন্দর পাটটা, পাটটা দেখেছো কত সুন্দর পাটটা। ঘর বাড়ি বাচ্চারা মৌমাছি সব রকম আছে, তো দেখতে পাচ্ছ। এই এই হচ্ছে এই শাড়িটা হচ্ছে সিল্কের শাড়ি, সিল্কের মধ্যে। এটা কী সিল্ক আমার জানি না, কিন্তু এটা সিল্কের মধ্যে খুব সুন্দর কালারটা, দারুণ কালার। হ্যাঁ, এইবার গেল, এবার কী হবে, তিনটে চারটে শাড়ি দেখালাম, এবার দেখাচ্ছি এগুলোর ম্যাচিং ব্লাউজগুলো। এই দেখো, প্রথমে যে শাড়িটা দেখিয়েছিলাম, এই যে এই পাটটা, এই যে সেই পাড়ের এইখানে ব্লাউজটা, এই একটা ব্লাউজ বানিয়েছি। ওই শাড়িতেই পিসটা ছিল, শাড়ির থেকে পিসটা কেটে এটা বানানো হয়েছে। প্লিজ বন্ধুরা বলবে কিন্তু, এখনও হয়নি। তারপরে এই ব্লাউজটা মানে আমি এখন এইটুকু হাতা করতাম, এখন এটাকে নতুন করে আবার আগের মতন যে হাতা নিয়েছি, লম্বা গ্লাস হাতা বানিয়েছি। এই গেল একটা ব্লাউজ। আর এই শাড়ির সঙ্গে এই শাড়িটার সাথে এইটা ব্লাউজ, আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা বানিয়েছি, আর এই শাড়িটার সাথে এই যে এই কালারটা, এই কালারটা, এই চারটে ব্লাউজ বানাতে জানো কত টাকা লেগেছে? চারটে ব্লাউজ বানাতে 2500 টাকা লেগেছে। মানে এত ব্লাউজে মজুরি। এগুলো আমি ওখানে দোকান থেকেই কিনে এনেছি, এই দোকান থেকে এই পিসগুলো কিনেছি, কিনে ওখানেই বানাতে দিয়েছি। ওই দোকানটায় আমি বানাই, যেই দোকানটা সেই দোকানটা আমি ছোট্টবেলা থেকে জামা প্যান্ট মানে চুড়িদার ব্লাউজ সব বানাতাম ওখানে। ওই দোকানটার মধ্যে, দোকানটার নাম হচ্ছে ইউনিডা, রানীকুঠিতে আছে। এই ইউনিডার ব্লাউজ ছাড়া আমার পোষাতো না। এই একটা ব্লাউজ বানিয়েছি, এই যে এটা শাড়ির সঙ্গেই ছিল পিসটা, এই যে শাড়ির সাথে ছিল পিসটা, এই যে এরকম বন্ধুরা, এই শাড়ির সঙ্গে এটা পিসটা ছিল। আর বডিটা তো অরেঞ্জ কালার, তাই জন্য এটার সঙ্গে এটা কালারটা কম্বিনেশন, কালার কম্বিনেশন। আর লালটা তো যেটা তোমাদের দেখালামই, লালটা এই যে লাল হলুদের কম্বিনেশনে এটা ভালো মানাবে। এটা এই চারটে ব্লাউজ বানাতে আমার লেগেছে 2200 টাকা। বুঝতে পারছো তো বন্ধুরা? তাহলে আমার কোন কোন শাড়ি ভালো লেগেছে তোমরা অতি অবশ্যই জানিও। আর শাড়িটা আজকে দেখালাম, শাড়িটা আজকে তোমাদের দেখালাম, এর পরের দিন চুড়িদারটা দেখাবো তোমাদের কী কী চুড়িদার কিনেছি। তাহলে আজকে থেকে আসি বন্ধুরা, টাটা।